আজকের ঘটনায় পুলিশ একটা ভিডিও টেপ দেখবে এবং সেটা দেখার পর পুলিশের মনে একটা সন্দেহ হবে এবং সেই সন্দেহটার পিছু করতে করতে পুলিশ শেষমেশ কেসটা সলভ করে দেবে। এই কারণে মাঝে মাঝে বলতেও ইচ্ছা হয় যে একটু অর্ধেক সন্দেহ কিন্তু বেশ ভালো যে কোনো ক্ষেত্রে। সালটা 2003। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ঠিক পিছন দিকেই রিং রোড আছে এবং এই রিং রোডটা ব্যাঙ্গালোরের বেশ ফেমাস একটা রোড। কেন? এয়ারপোর্ট থেকে যতগুলো প্লেন ওড়ে প্রত্যেকটা প্লেন ঠিক ওই রাস্তার উপর থেকে এমনভাবে যায় যেন যে কোনো মানুষ সেই প্লেনটাকে ছুঁয়ে দেখতে পারবে। তো এই জন্য 3 ডিসেম্বর 2003 এক কাপেল ওইখানে আড্ডা মারছিল। ঠিক সেই সময় 3 জন ব্যক্তি একটা গাড়ি করে আসে। তারা সবাই মাস্ক পরেছিল এবং তারা সেই কাপেলের উপর অ্যাটাক করে। সেই কাপেলের যে মেল মেম্বার ছিল, যার নাম হচ্ছে গিরিশ, তার উপর এমন অ্যাটাক করা হয় যে ওই গিরিশ ওখানেই লুটিয়ে পড়া হয় এবং এই গিরিশকে অ্যাটাক করার আগে তার যে ফিয়ান্সে ছিল শুভা, তাকে একদম ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়। শুভা চিৎকার করছে আর গিরিশকে মারা হচ্ছে। গিরিশের কাছে যত ভ্যালুয়েবল জিনিস ছিল সেই সমস্ত জিনিস ওই 3 জন গুন্ডা এখান থেকে নিয়ে তারা চম্পট দেয়। শুভা তার ফিয়ন্সেকে দেখে, তার রক্তমাখা বডিটা দেখে রীতিমতন চিৎকার করতে থাকে। খানিকক্ষণ পর ওইখান থেকে একটা গাড়ি যাচ্ছিল। সেই গাড়িটা শুভা কোনো মতে দাঁড় করিয়ে সেটাতে এই গিরিশকে তুলে হসপিটালে চলে যায়। তাদের হসপিটালে ট্রিটমেন্ট চলছে, কিন্তু এইদিকে গিরিশের মা বাবা দেখছে যে তার ছেলে এখনও বাড়িতে আসেনি। উল্টো দিকে শুভার মা বাবাও দেখছে যে এখনও শুভা বাড়িতে আসেনি। তারা দুই পক্ষই জানে যে গিরিশ আর শুভা তারা ডেটে গেছে। তো গিরিশের বাবা এই শুভার বাবাকে ফোন করে বলে যে আপনাদের মেয়ে কি বাড়িতে এসেছে? তখন শুভার বাবা বলে যে না, আমার মেয়ে তো বাড়িতে আসেনি। এর মাঝে এই যে গিরিশের বাবা আছে তার কাছে ব্যাঙ্গালোরের পিয়ারলেস হসপিটাল থেকে একটা ফোন আসে এবং সেই ফোনে বলা হয় যে আপনার ছেলে রাস্তায় প্রচণ্ডভাবে আহত হয়েছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই জিনিসটা গিরিশের বাবা শুভার বাবাকেও জানায়। শুভার বাবা গিরিশের বাবা দুজনে মিলে হসপিটালে পৌঁছায়। তারা গিয়ে দেখে যে শুভার কিছু আঘাত লেগেছে আর উল্টো দিকে গিরিশ তো রীতিমতন রক্তাক্ত অবস্থায় আইসিইউতে ভর্তি আছে। নেক্সট ডে এই গিরিশের মৃত্যু হয়। পুলিশ আসে, তদন্ত শুরু হয় এবং এই তদন্তের শুরুতেই পুলিশ শুভাকে জিজ্ঞাসাবাদ করে। শুভা বলে যে আমরা সেদিনই একটা ডেটিংয়ে বেরিয়েছিলাম, আমাদের কয়েকদিন আগেই আশীর্বাদ হয়ে গেছিলো আর 6-7 মাস পর আমাদের বিয়ের ডেটও ঠিক হয়ে গেছিলো। আমরা এই কারণে মা বাবাকে জানিয়েই ওখানে বেরিয়েছিলাম। তো এই যে গিরিশ আছে সে প্লেন দেখতে খুবই ভালোবাসে, তো এই কারণে সে ওখানে গিয়ে সে প্লেন দেখছিল আর আমরা চিটচ্যাট করছিলাম। হঠাৎই কোথা থেকে একটা গাড়ি এসে আমাদের সামনে দাঁড়ায়, 3 জন ব্যক্তি বেরোয় এবং গিরিশের উপর অ্যাটাক করতে শুরু করে। আমি গিরিশকে বাঁচাতে গেলে আমাকে সোজা টেনে ছুঁড়ে ফেলে দেয়। আমি সেখান থেকে চিৎকার করছিলাম, কিন্তু ততক্ষণে তারা গিরিশকে লুট করে গিরিশের উপর একাধিকবার আঘাত করে ওখান থেকে চলে যায়। আমি তারপর ওখান থেকে একটা পাসবাই গাড়িকে থামিয়ে এই গিরিশকে তুলে হসপিটালে নিয়ে আসি। যখন আমি একটু ধাতস্থ হই তখন আমি ডাক্তারকে ফোন নাম্বার দিই গিরিশের মা বাবার। তারাই গিরিশের মা বাবাকে ফোন করে এখানে আনে। এই ঘটনাটা শোনার পর পুলিশ গিয়ে ওই রিং রোডে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করতেই পুলিশের একটা খটকা লাগে। সেটা হচ্ছে যে গাড়িতে এই শুভা আর গিরিশ হসপিটালে এসেছিল তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা সমস্ত কিছু সেম বলে, কিন্তু একটা জিনিস আলাদা বলে। সেটা হচ্ছে যখন তারা এই আহত গিরিশকে হসপিটালে নিয়ে এসছে, আহত শুভাকে হসপিটালে নিয়ে আসছে, শুভার গায়ে সেইভাবে কোনো চোট ছিল না। আর তার সাথে সাথেই তার যে ফিয়ন্সে আছে সে মৃত্যুর সাথে ফাইট করছে, এইদিকে শুভার যেন কিছু একটা যায়ই না। এই জিনিসটা পুলিশ নোট করে। এইদিকে পুলিশ দেখতে থাকে যে শুভার কাছে একটা ফোন আছে এবং ফোনটা ভারতে তখন খুব বড়লোক মানুষ ছাড়া ইউজ করতে পারতো না। তো এই কারণে এই শুভার যে কল ডিটেল রেকর্ড আছে সেইটা পুলিশ চেক করতে গিয়ে দেখে একটা নাম্বারে শুভা প্রচুর কথা বলতো। সেটা কী ছিল? সেটা তার কলেজের একটা বন্ধু
অরুণ ছিল। এই অরুণের ব্যাপারে পুলিশ যখন কলেজে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারে যে এই অরুণ সেম ইয়ারে এই শুভার সাথেই পড়াশুনো করে। পুলিশ কলেজে গিয়ে আরও কানাঘুষো শোনে যে এই যে অরুণ আছে, শুভা আছে, তারা নাকি একে অপরকে প্রচণ্ড ভালোবাসতো এবং তারা বিয়ে করতেও চাইতো, কিন্তু কোথাও না কোথাও শুভার ফ্যামিলি এই জিনিসটা মানতে চায়নি। এই কারণে শুভার বিয়ে গিরিশের সাথে দিয়ে দেওয়ার প্ল্যান হয়। এই জিনিসটা যখন শুভাকে জিজ্ঞাসা করা হয়, যখন অরুণকে জিজ্ঞাসা করা হয়, তখন তারা বলে যে হ্যাঁ, আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা আমার আশীর্বাদের পরেও আমি কোথাও না কোথাও মেনটেন করছিলাম। আমার ইচ্ছা ছিল না গিরিশের সাথে বিয়ে করার, কিন্তু তাই বলে গিরিশকে মেরে দেবো, এটা হতেই পারে না। তখন পুলিশ জানতে পারে যে এই গিরিশ আর শুভার অলরেডি 30শে নভেম্বর 2003 মানে জাস্ট এই ঘটনার 3 দিন আগেই আশীর্বাদ হয়েছিল। তারা আউট অফ কিউরিওসিটি ভাবে যে ওই আশীর্বাদে আসা কোনো মানুষ কোনো শয়তানি করে কি গিরিশের উপর এই রকম অ্যাটাক করলো, সেই জিনিসটা দেখার জন্যই তারা ওই আশীর্বাদের যে ভিডিওগ্রাফি হয়েছিল সেটা দেখতে শুরু করে। তারা বারবার দেখছে, কিন্তু তারা সেইভাবে কোনো প্রমাণ খুঁজে পায় না। কিন্তু এক কনস্টেবল হঠাৎই একটা জিনিস বলে বসে, সে বলে যে স্যার, একটা জিনিস দেখছেন যে এদের আশীর্বাদ হচ্ছে, যে গিরিশ আছে সে কত হাসছে, সবার সাথে কথা বলছে, যেন সে খুশিতে আত্মহারা হয়ে গেছে। কিন্তু উল্টো দিকে শুভার ফেসটা একবার দেখেছেন, শুভা কেমন যেন একটা মুশড়ে আছে। তখন পুলিশ বলে যে শুভার তো অলরেডি অন্য জায়গায় একটা প্রেম ছিল, তো এই কারণে হয়তো মোস্ট প্রবাবলি মুশড়ে ছিল। তখন সেই কনস্টেবল বলে যে আমার তো মনে হচ্ছে এই প্রেমটাই গিরিশের হত্যার পিছনে মেইন কারণ, কিন্তু পুলিশের কাছে তখনও সেইভাবে কোনো প্রমাণ নেই। পুলিশ এবার আরও অনেক জায়গায় তদন্ত করতে করতে সেই আশীর্বাদের দিনে এই যে শুভা আছে, যে বিউটি পার্লারে গিয়ে সেজে এসেছিল, সেই বিউটি পার্লারে আগেও কিন্তু শুভা যেত, শুভার ফ্যামিলি যেত। যে মহিলা সেদিন তার মেকআপ করেছিল সে বলে শুভা আমাকে এসে বলে যে আমি এই বিয়েটা কোনোভাবে করতেই চাই না, মা বাবা জোর করছে তাই করতে বাধ্য হচ্ছি, আশীর্বাদ হয়ে যাক, তার কয়েকদিন পরেই আমরা পালিয়ে যাব। আমরা বলতে শুভা আর অরুণ। পুলিশ এবার অরুণের কল ডিটেল রেকর্ড চেক করতে থাকে এবং সেই জিনিসটা চেক করে দেখতে পায় একটা গুন্ডার কন্ট্যাক্ট নাম্বার এই অরুণের কল ডিটেলে আছে। অরুণ ফ্রিকোয়েন্টলি যেমনভাবে শুভার সাথে কথা বলছিল, তার সাথে সাথে তার এক কাকার ছেলের সাথে কথা বলছিল এবং সেই কাকার ছেলেও সেই ফোনে থাকা সেই গুন্ডা যার নাম হচ্ছে ভেঙ্কটেশ, তার সাথে কথা বলছিল। তো কানেকশনটা কেমন একটা খটমট লাগছিল। তো পুলিশ এই গুন্ডা ভেঙ্কটেশকে এবং এই অরুণের যে কাকার ছেলে আছে এই দুজনকে ধরে আনে, এনে ভালো মতন করে জিজ্ঞাসাবাদ শুরু করে। উল্টো দিকে এই অরুণকেও আর একটা টিম জিজ্ঞাসাবাদ করছে, শুভাকে অন্য আর একটা লেডি পুলিশ টিম জিজ্ঞাসাবাদ করছে এবং সবাইকেই একটু স্পেশাল টেকনিক দেওয়া হয় এবং সেই টেকনিকেই সবাই স্বীকার করে নেয় যে এই যে গিরিশের মৃত্যু হয়েছে সেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সেটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার ছিল। যে তারিখে এই গিরিশের মৃত্যু হয় সেই দিন 2003-এর জামানায় এই শুভা অরুণকে 72 বার ফোন করেছিল। ক্যান ইউ ইমাজিন? তখনকার দিনে 72 বার ফোন করতে নিয়ার অ্যাবাউট 7 থেকে 9,000 টাকা তো খরচা হতোই। তো সেই খরচাটা শুভা কেন করেছিল? তো সমস্ত পয়েন্ট যখন মিলে যায়, তারা যখন স্বীকার করে নেয়, এইবার পুলিশের গল্প শোনার পালা যে তারা কিভাবে কেন এই গিরিশকে মেরেছিল। শুভা বলে যে আমি মা বাবাকে বলেইছিলাম যে আমার কলেজের এক বন্ধু আছে যাকে আমি ভালোবাসি, এই অরুণকেই আমি বিয়ে করতে চাই, কিন্তু মা বাবা মানতে চায়নি। তারা আমার বিয়ে এই গিরিশের সাথেই পুরো প্ল্যান করে বসে, আমি না বলতেও পারিনি। এই ব্যাপারটা আমি অনেক বন্ধু বান্ধবদের মধ্যেও বলেছিলাম যে আমি এই অরুণের সাথে বিয়ের পর নয়তো আশীর্বাদের পরেই পালিয়ে যাব, কিন্তু তার মধ্যেই এই অরুণ তার কাকার যে ছেলে আছে তার সাথে এই পুরো ব্যাপারটা বলে। তখন কাকার ছেলে বলে যে পালিয়ে গিয়ে লাভ নেই, যদি গিরিশ রাস্তা থেকে সরে যায় তাহলে তোর সাথে এই শুভার বিয়েটা 100% হবেই হবে। সেই মোতাবেক এই কাকার ছেলে ভেঙ্কটেশের সাথে
এই অরুণের পরিচয় করিয়ে দেয়। একটা সুপারি দেওয়া হয় এবং একটা গাড়িতে 3 ডিসেম্বর তারা উঠে বসে। সমস্ত কিছুর লোকেশান এই শুভা শেয়ার করছিল। শুভা ওই রিং রোডে এই গিরিশকে ইচ্ছা করেই নিয়ে গেছিল। সেদিন রিং রোডে যাওয়ার কোনো প্ল্যানই এই গিরিশের ছিল না। গিরিশের প্ল্যান ছিল যে একটা রেস্টুরেন্টে গিয়ে তারা কিছু খাবার খাবে, তারপর তারা বাড়ি চলে যাবে। রিং রোডে খানিকক্ষণ তারা কথা বলছে, সেই মাঝেই এই অরুণ, তার কাকার ছেলে আর ভেঙ্কটেশ 3 জন আসে, এই গিরিশের উপর অ্যাটাক করে এবং অ্যাটাকটা এতটাই ভয়ঙ্কর ছিল যে একটা বাড়িতেই এই গিরিশের জ্ঞান হারিয়ে যায়। তারা ওখান থেকে চলে যায়, কিন্তু এরপরে শুভা কোনো গাড়িকে দাঁড় করায়নি। সে নিয়ার অ্যাবাউট 1 থেকে 1.5 ঘন্টা ওখানে চুপচাপ দাঁড়িয়েছিল। সেই সময় ওই রাস্তাটা অত একটা বিজি থাকতো না, তো এই কারণে খুবই কম গাড়ি গেছিল। যখন 2 ঘন্টা পর সে বুঝতে পারে যে এইবার এই গিরিশকে হসপিটালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো যাবে না, তখনই সে একটা গাড়িকে দাঁড় করায়, লিফট নেয়। সেই গাড়িতে যে ফ্যামিলি ছিল তারাও বলে যে শুভা একদম রিল্যাক্স ছিল। তো পুলিশ যে সন্দেহটা করেছিল সেটা একদম সমস্ত কিছু মিলে গেছে। যে গাড়িতে শুভা আর গিরিশ হসপিটাল গেছিল তাদের টেস্টিমনি, এইদিকে বিউটি পার্লারের যে মেয়েটা ছিল তার টেস্টিমনি, এইদিকে আশীর্বাদের যে ভিডিও ছিল তাতে একদম শুভা একদম চুপচাপ ছিল, যেন মনে বিরাট একটা দুঃখ চাপিয়েছিল। তাদের কল ডিটেল রেকর্ড, ভেঙ্কটেশের কানেকশন, সমস্ত কিছু নিয়ে পুলিশ ভেবেছিল যে এই কেসে এই 4 জনের একদম সাজা 100% হবে। 2003 থেকে 7 বছর কেটে যায়। 2010-এ গিয়ে সাজা শোনানো হয়, এদেরকে আজীবন কারাবাসের সাজা শোনানো হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, 2014 সালে যথেষ্ট প্রমাণ না থাকার জন্য এই যে শুভা আছে তাকে বেল দিয়ে দেওয়া হয়। এই বেলের এগেনস্টে এই গিরিশের মা বাবা হাইকোর্টে চলে যায়। কিন্তু আরও অদ্ভুত ব্যাপার জানেন, 2014 থেকে 2025 চলে এসেছে, এখনও এই কেসের বিচার চলছে এবং বিচার কবে শেষ হবে সেটা আমাদের জানা নেই। তো এই ছিল আজকের একটা বেশ পুরনো কোল্ড কেসই বলতে পারেন, ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।